ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে কিভাবে একটি স্কুল লোগো তৈরি করতে হয়। সো উইদাউট ডিলে লেটস স্টার্ট। অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি ওপেন করে রেখেছি, মিনিমাইজ করেছিলাম। বন্ধুরা, এখানে একটি ডকুমেন্ট ক্রিয়েট করা আছে। এই ডকুমেন্টটি আসলে থাম্বনেল সাইজ অনুযায়ী, ইউটিউবের থাম্বনেল 1280x720। এখানে আমি লোগোটি তৈরি করে দেখাবো কীভাবে ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে হয়। আশা করি আপনাদের জানা আছে, আমি সে বিষয়ে আলোচনা করতেছি না। এখন বন্ধুরা, এই ফাঁকা অংশটি মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই শো গ্রিডে ক্লিক করবেন। এভাবে গ্রিড শো করবে। আসলে এটার সুবিধা কি একটু পরেই বুঝতে পারবেন। ইলিপস টুল, এখানে রাইট বাটনে ক্লিক করলে ইলিপস টুল শো করবে। এখান থেকে ইলিপস সিলেক্ট করে নেবেন। সুবিধাটি এখানেই যে নির্দিষ্টভাবে কাজটি করতে পারবেন। দেখুন, এখানে রেখে শিফট অল্টার চেপে ধরে আমি একটি বৃত্ত আর্ট করলাম। আসলে একটি ফিল কালার দেওয়া আছে, এটি অফ করতে হবে। এখানে ক্লিক করে অফ করে দিলাম। স্ট্রোক কালারটি এখান থেকে সিলেক্ট করে দিলাম ব্ল্যাক। দেন বন্ধুরা, এই অঙ্কটা মোটা করার জন্য এখানে 3PT করে দিলাম। দেন বন্ধুরা, Ctrl+C প্রেস করে কপি করবেন, F প্রেস করে পেস্ট করবেন, শিফট অল্টার চেপে ধরে মাউস পয়েন্টার এখানে আনলে এরকম শো করলে এভাবে লেফট বাটন চেপে ধরে এভাবে টেনে নিচে নিয়ে আসবেন। দেন বন্ধুরা, Ctrl+C Ctrl+F দেন শিফট অল্টার চেপে ধরে মাউস পয়েন্টার এখানে নিয়ে আসবেন। এরকম শো করলে ঠিক একইভাবে আরেকটু ছোটো করবেন। দেন বন্ধুরা, সিলেকশন টুলে ক্লিক করবেন, আউটসাইডে ক্লিক করবেন। এখান থেকে সিজার টুল সিলেক্ট করবেন। এখানে ঠিক এই যে অংশে এখানে ক্লিক করে এটি কেটে দেবেন। এখান থেকে ক্লিক করে এখানে কেটে দেবেন। দেন বন্ধুরা, এখানে বসে এখানে কেটে দেবেন, ঠিক এখানে কেটে দেবেন। দেন সিলেকশন টুলে ক্লিক করবেন। তো গ্রিড ইউজ করার কারণে আমি খুব সহজেই কিন্তু সঠিকভাবে কাটতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছেন। ডিলিট প্রেস করে এটা ডিলিট করেন। দেন বন্ধুরা, টাইপ করব। টাইপ টুলে মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করলে এখানে অনেক টাইপ টুল শো করবে। এখান থেকে টাইপ অনেক পার্ট টুলটি সিলেক্ট করে ঠিক যেখানে কেটে দিয়েছেন তার ঠিক উপরে এখানে পাতে বসায় এখানে ক্লিক করলেই লেখা শো করবে। ব্যাক স্পেস প্রেস করে লেখাটা মিশিয়ে দিবেন। এখানে লিখবেন হেয়ার আর এখানে আপনারা স্কুল কলেজের নাম লিখবেন, হেয়ার স্কুল और कॉलेज এটিকে সিলেক্ট করে নেবেন। দেন বন্ধুরা, এখানে বড় করার জন্য উপরে যদি প্রেস করেন নাম্বার বড় বেশি হবে এবং এই যে 47 হয়ে গেল, এখানে এটি বড় হয়ে গেল। এখন সিলেকশন টুলে ক্লিক করুন। দেন বন্ধুরা, এই লেখাটিকে একটু সরাসরি করার জন্য কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এখানে মাউস পয়েন্টার নিয়ে আসবেন। মাউস পয়েন্টার নিয়ে আসলে এই যে নিচে মাউস পয়েন্টার নিচে যখন এরকম শো করবে, মাউসের লেফট বাটন চেপে ধরে যখন টানবেন, দেখুন লেখাটি আপনি এভাবে পজিশন মতো ঠিক করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আবার এখানে স্ট্রোক কালারটি যদি আমি একটু বৃদ্ধি করে দেই, লেখাটি দেখুন একটু বোল্ড হচ্ছে, ব্ল্যাক হয়ে গেল। ডিয়ার ভিউয়ার, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এই অংশটি সিলেক্ট করব। দেন পাতাটি যখন এই অবস্থায় আছে তখন যদি আমি এই পাতাটি সিলেক্ট করি তাহলে কিন্তু এটি সঠিকভাবে সেটিং হবে। আবার যদি এখানে ক্লিক করি আবার নিচের থেকে সিলেক্ট করি তাহলে কিন্তু এটি সঠিকভাবে সেটিং হবে। তো বন্ধুরা, যখন পাতা তৈরি করবেন এবং ব্রাশ টুলে সেভ করবেন তখন আপনারা এভাবে সেটিং করে নেবেন। কীভাবে পাতা তৈরি করতে হয় আমার চ্যানেলে একটি টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালটি আশা করি দেখে নেবেন, তাহলে পাতা তৈরি করা বুঝতে পারবেন। আমি এখন আউটসাইডে ক্লিক করলাম।
এখান থেকে আমি স্টার চিহ্ন দিব, এখানে স্টার চিহ্নে ক্লিক করলাম, করার পরে শিফট অল্টার চেপে ধরে এখানে আমি একটা স্টার নিলাম, ছোট করে নেই। স্টারটির কালার আমি আসলে ফিল কালার দিব রেড, আর বোল্ড কালারটিকে স্টোক কালারটি আমি অফ করে দিলাম। দেন বন্ধুরা বাইরে ক্লিক করে এখান থেকে আমি কন্ট্রোল চেপে ধরে এটাকে অল্টার চেপে ধরে এটাকে কপি করব, অল্টার চেপে ধরে এটাকে কপি করব, আর আরেকটা কপি করি, এখান থেকে আমি নিয়ে আসি এটাকে, কন্ট্রোল জেড চেপে প্রেস করলে আবার ঠিক হয়ে যাবে। বাইরে ক্লিক করুন, যে কোনো কারণবশত এরকম হচ্ছে। হ্যাঁ, এখানে সিলেক্ট করার পরে যখন এরকম শো করবে মাউসের নিচে, মাউস পয়েন্টের নিচে, তখন টান দিলে কিন্তু এটি চলে আসবে। এখানে বসাই দিলাম, ঠিক এখানে সিলেক্ট করলাম, আবার এটিকে নিয়ে এসে এখানে বসাই দিলাম। বন্ধুটি সিলেক্ট করবেন, আবার এখানে নিয়ে এসে এখানে এই গেল আমার স্টার চিহ্ন দেওয়ার পর্ব। এখানে আপনারা সিলেক্ট করে একটু ঠিক করে নিতে পারবেন, আমি টিউটোরিয়াল বড় হবে বলে আর ঠিক করতেছি না। এখন বন্ধুরা এই অংশগুলো আমি একটু এখানে সিলেক্ট করে ডাউন অ্যারো কিতে প্রেস করলাম, করার পরে রাইট অ্যারো কিতে প্রেস করলে কিন্তু ঠিক হয়ে গেল। বন্ধুরা এইভাবে আপনারা অ্যারো কি প্রেস করে আপনারা এটি ঠিক করে নেবেন। বন্ধুরা এখন যে কাজটি করব, এই স্টার চিহ্ন শিফট চেপে ধরে সবগুলো সিলেক্ট করে নেব, এই শিফট চেপে ধরে এই অংশটি, দেন এই অংশটি, দেন এই অংশটি, দেন এই অংশটি, দেন এই অংশটি, সম্পূর্ণটা সিলেক্ট করে এটিকে আমি কি করব, গ্রুপ করে দেবো। যে গ্রুপ করে দিলাম। এখন যদি বন্ধুরা আমি এটি ছোটো করতে চাই, ছোটো করতে পারবো। দেখুন এখান থেকে সরাইতে চাইলে আবার এরকম সকলে আমি সরাই নিতে পারবো। একটু উপরে নিলাম, ওকে। দেন বন্ধুরা আমি এখানে একটি বই অ্যাড করে দেখাবো। প্লাস টুলে ক্লিক করলাম, পেন টুলে ক্লিক করলাম, এখানে ক্লিক করবেন, ঠিক এরকম করে নেবেন, এভাবে নিলেই হবে। এখানে একটু বাঁকা করে নেবেন। দেন বন্ধুরা এখানে ক্লিক করবেন, শিফটে ক্লিক করে এখানে একটু বড় করে নেবেন। আমরা এটিকে একটু বড় করলে আমাদের আর্ট করতে সুবিধা হবে, আর কি বইটা আর্ট করতে সুবিধা হবে, তাহলে স্পষ্ট বুঝতে পারে। এভাবে নিলাম, নেওয়ার পরে ঠিক এভাবে একটু বাঁকা করে দিলাম। এভাবে বই তৈরি করতে হয় দেখুন, এভাবে এই পর্যন্ত নেবেন, নেওয়ার পরে ঠিক এখানে নিয়ে আসলে কিন্তু এটি স্মার্ট এবং সেট করবে, তাহলে বুঝতে পারবেন যেটি বরাবর হয়ে গেছে। বরাবর নেবেন না, একটু উপরে নেবেন এবং একটু কমে নেবেন, নিয়ে এইভাবে একটু রাউন্ড করে দিবেন এবং এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করবেন। দেন সিলেকশন টুলে ক্লিক করবেন, আউটসাইডে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করবেন, সিলেক্ট করবেন। এই অংশটা আমি চেঞ্জ করার জন্য এখানে আমি এই কালারটি দিলাম, পেস্ট কালারটি ব্ল্যাক দিব, ব্ল্যাক। দেন বন্ধুরা একটু বড় করে দিব, বড় করে দিব। দেন বন্ধুরা এখানে তার কাজ শেষ। এখন ফিল কালারটি অফ করে দিব, অফ করে দিলাম। এখন পেন টুল সেট করব, এখানে সিলেক্ট করে এখান থেকে নেবেন, নেওয়ার পরে যে এখানে এইভাবে নেবেন, এইভাবে বাঁকা করে দিবেন। এখানে ক্লিক করবেন,
বাইরে ক্লিক করবেন, আনসিলেক্ট করবেন, এরপর আবার এটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে স্ট্রোকটিকে 10 করে দিবেন অথবা 11 করে দিবেন, দেওয়ার পর এরকম করে এই অংশ এটা সিলেক্ট করে দেবেন, তাহলে এরকম দেখাবে। দেন বন্ধুরা বাইরে ক্লিক করে আনসিলেক্ট করবেন, পেন টুলে ক্লিক করবেন, করার পর আবার এখানে বসাইয়া আবার এরকম একটি একটু নেকটি নেই, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এখান থেকে এখানে নিলাম, দেন এরকম করে এনে এটিকে আবার এরকম করে দিলাম, বাইরে ক্লিক আনসিলেক্ট করবেন, ঠিক আবার এটিকে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে এখানে ক্লিক করলে আমি 11 নিয়েছি, এখানে 11 পর্যন্ত নেবেন, নেওয়ার পরে এখানে ক্লিক করে ঠিক এটা সিলেক্ট করে দেবেন, তাহলে এরকম দেখাবে। বন্ধুরা বাইরে ক্লিক করে আনসিলেক্ট করি এবং দুইটি একসঙ্গে সিলেক্ট করে দিই, একসঙ্গে সিলেক্ট করলাম। হ্যাঁ, করার পর অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেবেন, তাহলে এটি শেপে পরিণত হবে। দেন বন্ধুরা এটি আউটসাইডে ক্লিক করবেন, পেন টুলে ক্লিক করে এখানে ঠিক এখানে পেন টুল বসাবেন, ঠিক এই বরাবর নেবেন, এই বরাবর নেবেন, এই অংশ এবং শিপ শেপে ধরে এই দুটিকে সিলেক্ট করবেন, অর্থাৎ এই শেপের সঙ্গে এই নিচের দুটি শেপ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে ক্লিক করে কিবোর্ডের অল্টার চেপে ধরে যদি আপনি এইভাবে টেনে এই অংশটা এইভাবে কি করেন, মিশিয়ে দেন, তাহলে কিন্তু মিশে যাবে। দেখুন মিশে গেছে। কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করি, এখানে আসলে এই অংশটি আসলে মেশানো হয়নি, অল্টার চেপে ধরে ঠিক এই অংশটা এইভাবে এই পর্যন্ত মিশিয়ে দিই। এখানে নেওয়ার পরে এখানে একটু সাবধানে করবেন, এই মাথাটা সিলেক্ট হচ্ছিল না, তো যাই এখানে মিশে যাচ্ছে, এখন মিশে গেছে, আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা এরপরে এই সম্পূর্ণটাকে আপনারা আলাদা আলাদা সিলেক্ট করবেন এবং রাইট অ্যারো কি প্রেস করে একটু সরাই নেবেন, রাইট অ্যারো কি লেফট অ্যারো কি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে এটি সরাসরি করবেন। রাইট অ্যারো কি এভাবে প্রেস করে যদি সিলেক্ট করে প্রেস করে তাহলে কিন্তু সরাসরি করবে। এখন বন্ধুরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, পরে এটিকে কন্ট্রোল 2 প্রেস করে লক করে দিলাম, দিয়ে পেন টুলে ক্লিক করে আর একটা রেখা আমি এখানে টানবো, সেলফ তৈরি করবো আর কি। এভাবে যদি করে এখানে ক্লিক করে দিলাম, আউটসাইডে ক্লিক করবেন, এর মধ্যে এখানে ক্লিক করবেন, এই শেপ কালারটি বন্ধ করে দিয়ে এটাকে স্ট্রোক কালার দিয়ে দেবেন, স্ট্রোক কালার দিয়ে দিলাম। দেন বন্ধুরা এখানে পিটিটা বৃদ্ধি করে দেবেন, দেন বন্ধুরা এটিকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব, এই যে এক্সপান্ড করে দিলাম, এটি শেপ হয়ে গেল। দেন বন্ধুরা এখন আউটসাইডে ক্লিক করবেন, কন্ট্রোল অল্টার প্রেস করে 2 প্রেস করলেই লকটা করতে হবে, যে লক করেছিলেন এটি লকটা ওপেন হয়ে যাবে। দেন বন্ধুরা এই শিফট চেপে ধরে নিচে দিয়ে আবার এর সঙ্গে সিলেক্ট করে নেবেন এবং
গ্রুপ করে দেবেন। এখানে অল্টার শিফট চেপে ধরে একটু ছোটো করে নেবেন, এই যে একটু ছোটো করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, এখন এটিকে সিলেক্ট করে এখানে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করবেন, একটা রিফ্লেক্ট তৈরি হবে, এটা কপি করবেন। কপি করার পরে রাইট অ্যারো কি চেপে ধরে থাকবেন, তার এটি পজিশন মতো সেটিং হওয়া পর্যন্ত এটি ডান দিকে সরে যাচ্ছে দেখুন। রাইট অ্যারো কীভাবে চেপে ধরে থাকবেন, সরে যাবে। এই যে এটি সরে নিলাম, আবার এদিকে তারা এখানে সেটিং করে দিলাম। বন্ধুরা, এখানে সিলেক্ট থাকা অবস্থায় শিফট ধরে এখানে যদি আপনি ক্লিক করেন সিলেক্ট হয়ে যাবে এবং এটি গ্রুপ করে দেবেন। যে অবশ্যই গ্রুপ করতে হবে, নাহলে কিন্তু আপনার ছোটো বড়ো করতে পারবেন না। অল্টার শিফট চেপে ধরে এভাবে সরি এটাকে আমি এই দিক থেকে ছোটো করি, তাহলে কিন্তু সুবিধা হবে। দেখুন একটা সুন্দর বই তৈরি হইল। বন্ধুরা, এটি সম্পূর্ণটাই এখন আমি সিলেক্ট করবো। দেখুন একটু সম্পূর্ণটাই এটি সিলেক্ট করে আমি এটিকে অ্যালাইনমেন্ট করে নেব, বই ছবিটি অ্যালাইনমেন্ট করে নেব। দেখুন এই যে অ্যালাইনমেন্ট হয়ে গেল। এখন বন্ধুরা, যদি